বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবহাওয়াটা খুব ভালো। প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কার ও বিচারের অগ্রগতি হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন সম্ভব। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। দুই নেতার বৈঠকে নির্বাচনের তারিখ এগিয়ে আনার সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাম মতাদর্শের রাজনৈতিক দলগুলো। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলছেন, এই বৈঠকে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিষয়টি মূল্যায়ন পেয়েছে। বিএনপিও নির্বাচন কেন্দ্র করে তার অবস্থান কিছুটা পরিবর্তন করেছেন। তারাও এখন আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে বা রোজার আগে তারাও নির্বাচনের ব্যাপারে তারা প্রস্তাব করেছেন এবং প্রধান উপদেষ্টাও তিনিও এক ধরনের সম্মতি তিনি দিয়েছেন। কিন্তু নির্বাচন তার মানে নীতিগতভাবে এক ধরনের বোঝাপড়ার জায়গাটা তৈরি হচ্ছে বলে আমরা ধরে নিতে পারি। বৈঠককে ফলপ্রসূ বললেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনার তাগিদ দেন তিনি। আর সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাচন প্রলম্বিত করার কোনো কারণ নেই। রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়া তো সকলকে নিয়ে করতে হবে এবং সেই আলাপ আলোচনা সমন্বয়ের ক্ষেত্রে একটা ঘাটতিও দেখা দিয়েছে। সম্প্রতি আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা হতে দেখেছি। কাজেই এইরকম একটা বাস্তবতায় যখন আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হলো এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে বৈঠক হয়েছে, সেটা নিঃসন্দেহে একটা ইতিবাচক ঘটনা। আমরা মনে করি যে সংস্কারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পর্যাপ্ত সংস্কার করা এবং 2024 গণঅভ্যুত্থানের আগে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে তার বিচার দৃশ্যমান করা। তবে এনসিপির নেতারা এই বৈঠককে ভিন্ন আঙ্গিকে দেখছেন। বলছেন, একটি দলের সঙ্গে আলাপ করে নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া অশনি সংকেত। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা ছিল সেটা আমরা আজকে দেখেছি। একটি দলের সাথে মিটিং হয়েছে এবং সেই প্রত্যাশার কোনো আমরা জায়গা দেখি নাই। আমরা সেখানে জুলাই ঘোষণাপত্রের কোনো স্পষ্টতা সরকার থেকে এই পর্যন্ত কোনো বার্তা দেখি নাই। আমরা বিচার প্রশ্নে এই পর্যন্ত কোনো স্পষ্ট সরকার থেকে বার্তা দেখি নাই। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। প্রশ্নে সরকার থেকে এই পর্যন্ত কোনো বার্তা দেখি